শুন ভাই, বাবার চরিত্রটা পুরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আমার। তোর কি মনে হয় বলতো? তার মানে কিছু বলতে চাস? শালা মনে মুখ নিজের বাবার চরিত্র নিয়ে কথা বলতে তোর লজ্জা লাগছে না? নিজের বাবার চরিত্র দেখেছিস? শালা মনে মুখ বাবা শুনলে তো কিছু করবে। মেয়ের মাথা ভেঙে দেবে রে। ওরকম কথা বলিস নি। তুই কিছু দেখেছিস কিছু? হ্যাঁ রে ভাই, বন্ধু আমার, আমি দেখেছি বলেই তো বলছি। ওই চম্পা, চম্পা নাই, ওই চম্পা মাগির ঘরে ঢুকে আর বেড়ায়। আমি দেখেছি বলে বলেছি। মাকে এখনো বলিনি, শুধু তোকেই বললাম। এবার গিয়ে মাকে বলবো। এইটা শালা বোকাচোদা, তো এখানে চুপ হয়ে যা, নাহলে শালা ঘুম মেরে এইখানে চোখ মুখ কানা করে রেখে বাড়ি চলে যাবো বলে দিচ্ছি। তুই বড় আমার কথা বিশ্বাস করছিস না কেন বলতো? তোকে প্রমাণ নিতে চাস নাকি বল, তাহলে চল আমার সাথে এক জায়গায়। কোথায় যাবো রে পাগলা চোদা? শালা নিজের বাবার নামে খিটকাল করছিস। তুই চল, আমি তোকে নিয়ে যাচ্ছি, তখন দেখবি বোকাচোদাকে। ঠিক আছে, চ। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী চম্পা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী চম্পা, আমি গিয়েছি তোর ঘরে এখন, দেবো তোর ব্যথা সেরে, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী চম্পা। ওই দেখ কেমন খানকির ছেলে, কোন কোন জায়গায় ব্যথা বলে মনের সুখে গান করতে করতে গেছে। দেখতে পেয়েছিস ঢেমনের ছেলে? তাই তো। তোর কোন কোন জায়গায় ব্যথা রে। চল আজকে খানকে ছেলের পেছু পেছু যাই। খানকে ছেলেকে আজকে হাতে নাতে ধরবো, হাতে নাতে ধরে খানকে ছেলেকে এমন বেদম মারবো না, মা যা কেনে ওর ভাড়াও দাঁড়াবে না জীবনে। আর চম্পা মাগির ভোদায় এমন লাঠি গুজে দেবো, ফাঁক সব বন্ধ করে দেবো। চ। হ্যাঁ চল যাই। চম্পা ডালিং এর ঘরের কাছে চলে এসেছি। চম্পা ডালিং এখন একা আছে, কেউ নেই আশেপাশে। যাই, চম্পার ব্যাপারটা একটু সেরে দিয়ে আসি। চম্পা, ও চম্পা মাই ডার্লিং, দরজাটা খোলো, চলে এসেছি আমি। হ্যাঁ চলে এসো, দরজা খোলা আছে তোমার জন্য। আমার চম্পা ডার্লিং কি করছে? বসে আছি, তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি। এরপরে যদি আমার ভাতা চলে আসে তাহলে কি করে হবে? বেশিক্ষণ টাইম নাই, যা করবে করো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ গো, তাই বলে কি তুমি আমাকে কানাচোদা বলবে? তোমার জন্য আমি কত দূর থেকে ছুটে আসছি, এভাবে বলে না ডার্লিং। আমার চম্পা, সও সও সও, শুয়ে পড়ো, যে কাপড় তুলো। নাম করা দেখি জ্বালা, এসে একটু গায়ে হাত বুলাবে না, এসে বলবে যে কাপড় তোলো। আরে মারেনি ঢেমন মাগি, তুই তো বলছিস তাড়াতাড়ি করো, আমার ভাতা চলে আসবে বলছিস, তাহলে তো বলছি ডাইরেক্ট কাপড় তুলো। কি ডার্লিং চম্পা, কেমন লাগছে? আহ আহ আহ। আজকে খানকে ছেলেকে হাতে নাতে ধরে ফেলেছি রে, এই খানকে ছেলে ঢেমন মাগে বেটা। আরে কে রে, কোন বোকাচোদা রে? আরে তোর খানকে ছেলেরা এখানে কখন এলি? হ্যাঁ, তোরা কি করে জানলি যে আমি এখানে আছি? তোকে কে বলেছে রে খানকে ছেলে? কদিন ধরে দেখছি তুই ওই চম্পা মাগির ঘরে ঢুকে এসে বেড়াস, কিছু বলিনি। আজকে ওই দেখ, তোর আর একটা বেটাকে নিয়ে এসছি। আমি যদি একা ধরতাম তাহলে আমাকে তো মেরে ফেলতি তুই, তাহলে আরেকজনকে নিয়ে এসছি। নিয়ে এসে তোকে এটা দেখাইছি, তোর এই বেটা বিশ্বাস করছিল না, তাই হাতে নাতে তোকে ধরলাম। এবার যাবো, যেই মাকে সব কথা বলবো, তোকে ঘর ছাড়া করাবো। খানকির ছেলে, ঢেমন ছেলে। দেখ ফটকে ঝটকে এরকম করে না, আমি তোদের বাবা না? হ্যাঁ হ্যাঁ বল, আমি তোদের বাবা না? এরকম করে বাবার সঙ্গে এরকম ব্ল্যাকমেল করে? তো যা চাইবি তাই দেবো। হ্যাঁ, কিন্তু মাকে বলিস না, বলিস, বুঝতে পারলি? তোমাকে আমি খুব ভালোবাসি রে। হ্যাঁ, তোমারটা শুধু শুধু দুঃখ পাবে বল, কানবে। তোরা কিন্তু তোর মায়ের চোখে জল দেখতে পাবি বল। হ্যাঁ, কিছু বলিস না, তো যা চাইবি সেটাই দেবো। হ্যাঁ, কানকির ছেলে ঢেমন মাগির ছেলে, তুই আমার মাকে কষ্ট দিয়েছিস। আমি ফটকের কথা বিশ্বাস করছিলাম না, ও আমাকে এখানে নিয়ে এসে যা দেখালো, আমি তো সহ্য করতেই পারছি না। আমি মাকে গিয়ে সব বলবো। তো খানকির ছেলে বাড়ির ভাত বন্ধ, দাঁড়া, তোর হচ্ছে, আমরা তোর কাছে কিচ্ছু চাই না। আমার মাকে কষ্ট দিয়েছিস, ছাড়বো না খানকির ছেলে তোকে, এমন মারবো আজকে তুই দাঁড়াতে পারবি কে? তোর মাও দাঁড়াবে না খানকির ছেলে।
আরে খানকে মাঝি, তোর ভাতার নাই? হ্যাঁ, তোর আমার বাবাকে ধরে টানছিস, তোর ভাতারে বানায় জোর নাই, আমার বাবার বাড়া ধরে টানছিস খানকে মাঝি। দাঁড়া, তোর ভাতার আসুক, তোর ভাতারে করে সব বলবো, বলে দাঁড়া, তোর ব্যবস্থা করছি। হায় হায়, আমার কি হলো? আমার ফাদারকে বলিও না, ও যদি জানতে পারে তাহলে আমাকে মেরে কবর দিয়ে দিবে, জ্যান্ত কবর দিয়ে দিবে। দেখ বাবা ফটকে, যা হওয়ার হয়ে গেছে, এইগুলো তোরা ভুলে যা। হ্যাঁ, তোদের নামে আমি যত সম্পত্তি আছে তোদেরকে দিয়ে দেবো, দিয়ে আমি চলে যাবো বনবাসে, বুঝতে পারলি? হ্যাঁ, আর তোরা যাকে বিয়ে করবি তাকে তার সঙ্গে বিয়ে দেবো। শোন ফটকে, এই ঢেমন মাগির ছেলের কথা শুনবি না, চ বাড়ি চল, মাকে জানাই ওর গুণদোষ আমি কুকুরটি। হ্যাঁ, তাই চল। ওগো, তুমি কাঁদিও না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি দেখছি, বাড়ি গিয়ে সব কিছু ঠিক করছি। ঢেমন মেংসে, মাথা চোদা বেটা পয়দা করেছিস, করে এখন আমাকে বলছিস সব কিছু ঠিক হয়ে যাবে। তোর মাথা চোদা বেটাগুলো যদি আমার ফাদারকে বলে দেয়, আমার ফাদার কি আমাকে ঠিক রাখবে? মেরে ফেলে দেবে, ঘুমাকে মেরে একটা চোখ মুখ কান্না করে দেবে। ও মেংসের হাতে খুব লাগে। তুই মেংসে এখান থেকে এখন চলে যা, আর তুই কখনো আসবি না আমার ঘরে, বলে দিলাম। তুমি অমন করে বলো না গো চম্পা ডার্লিং, ব্যথা লাগে, বুকের ভিতরে কলিজাতে ব্যথা লাগে। তুই আগে বাড়ি যা রে নামুনে মেংসে মুখো, ফেনা কুকো। দেখ না, তোর বর তোর বিচি দুটোই না গেলে দেয়, বিচি দুটো গেলে দিলে কিন্তু পাঠা হয়ে যাবি, তখন বে করে বেড়াবি। যা বাড়ি যা, এখন আমাকে একা থাকতে দে। হায় হায়, কি হলো? আমি বাড়ি যাবো কি করে? আমার সোনা বউকে কি করে মুখ দেখাবো? এমন খানকির ছেলে দুটো পয়দা করেছি, বাপকে সন্দেহ করে, সন্দেহ করতে করতে চলে এসছে। হ্যাঁ, একে জ্বালা, বড় জ্বালা। কি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটাকে চেপে রাখবেন, অল করে রাখবেন।